আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। অষ্টম নম্বর অধ্যায়, পাঁচটি বর্ণ। ঠ, খণ্ডত, অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু। ঠ, প্রথমে একটি মাত্রা দিতে হবে। দ্বিতীয়ত, এখানে এই যে একটু বাঁকা করে নিয়ে আসতে হবে এ পর্যন্ত, তয়ের পেটের মতো করে। তৃতীয়ত, এখান থেকে নিয়ে মানে এটাও আমরা তয়ের পেটের মতো করে এ পর্যন্ত নিয়ে যাব। চতুর্থ, এখান থেকে আমরা একটু জোরে টান দেব। পঞ্চম, আমরা এখানে কলমটা ধরে রাখবো, ছেড়ে দেব না। এই পাঁচটি বিষয় যদি আমরা লক্ষ্য রেখে লিখি তাহলে ইনশাআল্লাহ ঠ চলে আসবে। খণ্ডত, প্রথমত এখানে আমরা একটি মাথা দেব, এরপরে গোল করে নিয়ে এসে একটু হালকা, দ্বিতীয়ত এখানে একটু বাঁকা দেব, এরপরে এখানে এই নেচটি ছেড়ে দেব আমরা, তাহলে খণ্ডত হয়ে যাবে। এরপরে অনুসার আমরা এখান থেকে গোল একটি সুন্দর মতো করে দেব, এরপর এখান থেকে ব্যাস এভাবে ছেড়ে দেব। তাহলে প্রথমে গোল দেব, এরপরে এখান থেকে এই ছেড়ে দেব, গোল করে একটু গোল করে এখানে আমরা ফাঁকা রেখে দেব, তাহলে অনুসার হয়ে যাবে। বিসর্গ দুইটি গোল চিহ্ন দেব, এই বরাবর নিচে আরেকটি চিহ্ন দেব, গোল দাগ দেব, তাহলে বিসর্গ হয়ে যাবে। এরপরে চন্দ্রবিন্দু। চন্দ্রবিন্দু লেখার জন্য হালকাভাবে একটু পেট করে এখানে ছেড়ে দিতে হবে, এর মাঝে আমাদের ফোঁটা দিতে হবে, তাহলে চন্দ্রবিন্দু হয়ে যাবে। এই কয়েকটি বিষয় যদি আমরা লক্ষ্য রেখে লিখি তাহলে ইনশাআল্লাহ এই পাঁচটি বর্ণ অনায়াসে আমাদের হাতে চলে আসবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।